বিশ্বকাপে ব্রাজিল বেশি দূর এগিয়ে যেতে পারবে না। এর আগেই ছিটকে যেতে পারে সেলেসাওরা। এর পেছনে মূলত কারণ কি সেইগুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ব্রাজিলের মিডফিল্ড এখন পর্যন্ত কার্লো আনচেলত্তি গোছাতে পারেনি। এছাড়াও ব্রাজিল এই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে আরো অনেক কারণে। ব্রাজিলের পুরো লাইন আপটা যদি আমরা একটু আলোচনা করি কিরকমের হতে পারে শুরুর একাদশটা, সেই আলোচনা শেষ হলেই আমরা বুঝতে পারবো কেন দ্রুতই ছিটকে যেতে পারে সেলেসাওরা এই বিশ্বকাপ থেকে। ব্রাজিল ভক্তরা এই মুহূর্তে গোলকিপিং পজিশনে যেই নামটা সবচেয়ে বেশি পছন্দ করে, যেই নামটাকে দেখতে চায়, সেই নামটা হচ্ছে এলিসন বেকার। কিন্তু সমস্যা তো সেখানে নয়, সমস্যা ডিফেন্সে আসলে কারা থাকবেন এখানে শুরুর একাদশে। সমস্যাটা মূলত ওই ডিফেন্স লাইন আপেই। হয়তো বা আপনি বলতে পারেন ব্রাজিলের এই মুহূর্তে মেইন দুই সেন্টার ব্যাক যেই ডুও, সেই ডুও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা ডুও। গাব্রিয়েল ম্যাগালেস এবং মার্কুইনিস এই দুইজনই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছেন। মার্কুইনিস অ্যাজ এ ক্যাপ্টেন এই চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। বিগত চ্যাম্পিয়ন্স লিগটাও তিনি জয় করেছেন। ব্যাক টু ব্যাক দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জয় করা একজন ডিফেন্ডার, যে কিনা ক্যাপ্টেনও ছিলেন, সে যখন ব্রাজিল শিবিরে, সেই ডিফেন্সে সমস্যাটা কোথায়? মোহাম্মদ সালার মিশরের বিপক্ষে যারা ব্রাজিলের ম্যাচে মার্কুইনিসের ওরকমের ভুল, ওরকমের মিস পাসে গোল কনসিড করা দেখেছেন, তারাই আসলে বলতে পারবে মার্কুইনিসকে নিয়েও এখন টেনশন অনেক বেশি। টেনশন তো আরও একটা জায়গায়। মিশরের বিপক্ষে 17তম মিনিটে উইজলি যখন পায়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন, দানিলোকে মাঠে নামানো হয়। যেই উইজলিকে নিয়ে রাইট ব্যাকে ব্রাজিলের স্বপ্ন দেখা, সেই উইজলি যখন ইনজুরি সংখ্যায় মোটামুটি 10-15 দিন তার মাঠের বাইরে থাকা লাগতে পারে, ইনজুরিটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুতর, সেই জিনিসটা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না। এখানেও ব্রাজিলের আরও একটি ভয়ানক অবস্থা সামনে অপেক্ষা করছে। তবে মিডফিল্ডে ধুঁকতে থাকা ব্রাজিল মনে হচ্ছে শেষ 2-3টা ম্যাচে অনেকটা স্বস্তির জায়গায় ফিরে এসেছে। কেননা ক্যাসিমিরো যখন চমৎকার পারফরমেন্স করছেন, তার পাশাপাশি লুকাস পাকেতা, গিমারেস এবং দানিলো সান্তোসরা আশা জাগাচ্ছেন এই ব্রাজিলের মিডফিল্ডে। মূলত লুকাস পাকেতার ওরকমের কামব্যাকেই কার্লো আনচেলত্তি নিজের ফরমেশনটাও বদলানোর চেষ্টা করছেন। বিশ্বকাপে সম্ভবত ব্রাজিলকে 4-4-2-এও দেখা যেতে পারে। যদিও ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ নিয়ে বিন্দুমাত্র কথা, বিন্দুমাত্র আলোচনা নেই। যেখানে এই লাইন আপে জোয়াও পেদ্রো ছিটকে গিয়েছেন এবং এস্তেভাও ইনজুরি থেকে ছিটকে গিয়েছেন। এরকমের দুইজন সুপারস্টার চেলসির চ্যাম্পিয়ন্স লিগ মাতানো, তারাও যখন এই অ্যাটাকিং লাইন আপে নেই, এরপরেও ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন নেই। ইগোর থিয়াগো এবং এনরিক এই দুইজন অ্যাজ এ নাম্বার 9 হিসেবে খেলবেন এই বিশ্বকাপে ব্রাজিলের হয়ে। সেখানে তাদেরকে নিয়ে বিন্দুমাত্র আলোচনার জায়গায় সমালোচনা করার সুযোগ নেই। এনরিক তো মিশরের বিপক্ষে সেকেন্ড হাফে নেমে চমৎকার যেই ফিনিশিংটা দিয়েছেন, তার আলোচনাটা আরও বেশি এখন সামনে চলে আসছে। ভিনি, রাফিনহা কিংবা ম্যাথিউস কুনহাদের পাশাপাশি যখন এই স্কোয়াডে নেইমারের সংযুক্তি হয়, তখন ব্রাজিল ভক্তদের স্বস্তিটা আরও বাড়ে। তবে সেই স্বস্তি আরও বাড়বে যখন নেইমার মাঠেও ফিরতে পারবেন। তবে গত বিশ্বকাপগুলোর তুলনায় এবার ব্রাজিলকে নিয়ে যেই হাইপ থাকার কথা, তার বিন্দুমাত্রও নেই। বরং ব্রাজিল ভক্তরাও এই বিশ্বকাপে ভাবছেন ব্রাজিল সম্ভবত কিছুই করতে পারবে না। কেননা এই ব্রাজিল ছন্নছাড়া, এর আগে এরকমের ছন্নছাড়া ব্রাজিলকে বিশ্বকাপে যেতে দেখা যায়নি। এবং এর উপরে আবার ব্রাজিলের এবারের বিশ্বকাপে যেই ফুলব্যাক নিয়ে যাচ্ছে, সেটা সম্ভবত এই বিশ্বকাপে বড় দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে ফুলব্যাক। কেননা এটাকে বিন্দুমাত্র সাপোর্ট পাওয়ার মতো ফুলব্যাক ব্রাজিল শিবিরে নেই। খোদ উইজলিও যখন 17তম মিনিটে মিশরের বিপক্ষে মাঠ ছেড়েছেন, তখন সংখ্যাটা আরও বেশি বেড়ে যায়। দানিলো, অ্যালেক্সান্দ্রো কিংবা ডগলাস সান্তোসরা এটাকে কতটুকু হেল্প করতে পারবে, সেই সংখ্যাই এখন খোদ ব্রাজিলিয়ান ভক্তরাও দেখছেন। ব্রাজিলিয়ান ভক্তদের এখন একটাই অপেক্ষা, উইজলি যেন বড় ধরনের কোনো ইনজুরিতে না পড়েন, মাঠে খুব দ্রুত ফিরে আসুক। কেননা উইজলিকে নিয়েই এবারের বিশ্বকাপে ডিফেন্স লাইন আপে স্বপ্ন দেখছে ব্রাজিলিয়ান ভক্তরা।
কেননা উইজলিকে অ্যাটাকে যেতে দেখা যায় অনেক বেশি এবং কার্লো আনচেলত্তি সেই জিনিসটাই ব্যবহার করবেন এই বিশ্বকাপে। তবে উইজলির ডিফেন্সিভ স্কিল নিয়েও অনেক বেশি সমালোচনা আছে। সেই জায়গাটা পূর্ণ করার জন্যই ডগলাস সান্তোসকে সম্ভবত লেফট ব্যাকে খেলানো হবে। কেননা উইজলি যখন অ্যাটাকে যাবে তখন থ্রি লাইন সেন্টার ব্যাকে ব্রাজিল শিফট হবে গাব্রিয়েল ম্যাগালেস, মার্কুইনিস এবং ডগলাস সান্তোস। কেননা বড় দলের বিপক্ষে যখন যখন কাউন্টার অ্যাটাক ব্রাজিল অপেক্ষা করছে ব্রাজিলের জন্য, ঠিক সেই মুহূর্তে ব্রাজিল এভাবেই রুখে দাঁড়াবে প্রতিপক্ষকে। অ্যাটাকিং লাইন আপ আমাদের ইন্ডিভিজুয়াল একটা ম্যাচ জিতিয়ে দিতে পারে, কিন্তু এই টুর্নামেন্ট পুরো একটা টুর্নামেন্ট, 48 দলের টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে ট্রফি উঁচিয়ে ধরতে সবচেয়ে বেশি ডিফেন্সিভ লাইন আপের ভূমিকাই থাকে। কেননা গত বিশ্বকাপে মরক্কোই তার জ্বলন্ত প্রমাণ, যেই মরক্কোর বিপক্ষেই ব্রাজিল শুরু করবে এইবারের বিশ্বকাপটা। ব্রাজিলের সেই ডিফেন্সটাই যখন ছন্ন ছাড়া, মার্কুইনিস কিংবা গাব্রিয়েল ম্যাগালেসদের ব্যাকআপটাও নেই। দুই ফুলব্যাকের কথা আলোচনায় নাই আনলাম, যেখানেই সবচেয়ে বেশি ব্রাজিলের টেনশন। মূলত এই একটা কারণেই এবারের বিশ্বকাপ থেকে খুব দ্রুত ছিটকে যেতে পারে ব্রাজিল। আপনিও কি আমার সাথে একমত কিনা? ব্রাজিল এই দুই ফুলব্যাকের কারণেই এবারের বিশ্বকাপ থেকে খুব দ্রুতই ছিটকে যেতে পারে। যদিও অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে সেই কামনা নিশ্চয়ই করব না। আমি চাইবো ব্রাজিলের এই দলটাই কার্লো আনচেলত্তি গুছিয়ে এই দলটাকে টিম কম্বিনেশনের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করবে। আমি সেটাই চাইবো অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে। তবে আপনিও কি আমার সাথে একমত কিনা এবারের বিশ্বকাপ থেকে ব্রাজিল এই ফুলব্যাকের কারণেই ছিটকে যেতে পারে? একমত হলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন।